নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কি ভাবছেন এটা কি হতে পারে? আরে আমি বলছি, এটা হচ্ছে মাশরুম মশলা। সবসময় মাংস, তারপরে ডিম, মাছ তো খান, কিন্তু মাশরুম এভাবে একবার কষা কষা করে রান্না করে খেয়ে দেখুন তো। তো একদম অসাধারণ লাগবে। তো একটু বেশি মশলা দিয়ে তো মাশরুম মশলাটা কিভাবে তৈরি করি, তো চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার এখানে মশলাতে যা যা উপকরণ লাগবে তো আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, গরম মশলা, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো আর গোটা জিরে আর আদা রসুন বাটা 1 চামচের মতো। আর বন্ধুরা, এখানে কাজু ভিজিয়ে রেখেছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর সঙ্গে লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা কাজুটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, মাশরুমটা কেটে রেখে দিয়েছি। তো বন্ধুরা, একটু জলটা গরম করে নেবো এখন কড়াইতে দিয়ে। তো বন্ধুরা, এখন আমি মাশরুমের মধ্যে গরম জলটা দিয়ে একটু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো মাশরুমটাকে ম্যারিনেশন করার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম। বন্ধুরা, তেলের বদলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। তো এখন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ লবণ দিয়ে তো আমি এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব। তো এবার আমি কুচনো পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেব। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, অল্প একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তো এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে তো ভালোভাবে নেড়ে নেব। তো বন্ধুরা, দেখাই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো টমেটোর পেস্টটা। তো বন্ধুরা, এবারে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। তো বন্ধু, এটার মধ্যে আমরা এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো একটু নেড়েচেড়ে নিয়ে তো এর মধ্যে আমি কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। তো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন এটার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো। তো দিয়ে ভালোভাবে এটাকে একসঙ্গে তো কষিয়ে নেব। তো কষানোর পরে যখন দেখবেন তো তেল ছেড়ে এসছে, তো এর মধ্যে এবার মাশরুমগুলো দিয়ে দেবেন। তো দিয়ে তো বন্ধুরা, জল এখন দেবেন না, একটু ভালোভাবে ঢাকা দিয়ে তো নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেবেন। তো এখন 1 চামচ লবণ দিয়ে দেব। তো আবারও ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নেব। তো বন্ধুরা, দেখাই পাচ্ছ তো জল না দিয়েও তো মাশরুমের লবণটা দেওয়ার পরে মাশরুম থেকে তো জলটা বেরিয়ে এসেছে। তো এখনও আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর একটু মশলা ধোয়া যে জলটা ছিল ওটা দিয়ে মাশরুমটাকে সিদ্ধ করে নেব। তো এখন আমরা কি করব, একটু ঢাকা দিয়ে তো রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এখন উপর থেকে আমরা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো আমাদের মাশরুম মশলা একদম রেডি। তো আমরা এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা,
তো মাশরুম মশলা কেমন হয়েছে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। তো ভিডিওটা দেখে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন কেমন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকের কিন্তু এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার প্রথম আসে। তো বন্ধুরা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা নমস্কার।